2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার। শিক্ষামন্ত্রী যেখানে, টেট উত্তীর্ণরা সেখানে। কর্মসূচিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। অভিযোগ, দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিশ্রুতি দিয়েছিলেন খুব দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু এখনো তা হয়নি। এরপরই বুধবার বারাসাত রবীন্দ্র ভবনে উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে জড়ো হন টেট উত্তীর্ণরা। রবীন্দ্র ভবনে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা বারাসাত থানার পুলিশের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে চাকরি প্রার্থীদের। বিক্ষোভের মাঝে আটকে পড়েন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। কয়েকজন বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হয়। আমার গায়ে একটা পলিথিন হাত দিয়েছে, আমি সেটা প্রতিবাদ জানিয়েছি বলে ওনারা জোর করে আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। 2026 সালে ভোট আছে, তোকে চোখ রাখে বসতে হবে মমতা ব্যানার্জি। আপনি তো 11 সালের আগে বলেছিলেন ডবল চাকরি হবে, চারিদিকে চাকরি হবে। আপনার সেই মমতাময় রূপটা কোথায়? দুদিনের নোটিফিকেশন দেবে 11 তারিখে বলেছিলেন, আজকে 2 সপ্তাহ হতে চলুন, কোথায় নোটিফিকেশন? আমরা বিজ্ঞপ্তি চাই, বিজ্ঞপ্তি প্রকাশ করে দিন। 50,000 শূন্য পদে সবাই বাড়ি চলে যাবে। আমরা তো পড়াশোনা করতে চাই, আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাই, আপনারা বিজ্ঞপ্তি দিন। দাবি একটাই, 50,000 শূন্য পদের নিয়োগ চাই। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। আমরা আর কতদিন ঘরে বসে থাকবো? 3টে বছর আমরা পাস করে বসে আছি। অবিলম্বে 50,000 শূন্য পদে 22 স্টেটের নিয়োগ নোটিফিকেশন চাই এবং কিচ্ছু না। আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ চাই, আর কিচ্ছু চাই না। আমাদের একটাই দাবি। বেশ কয়েকজন চাকরি প্রার্থী বিশিষ্টজনের গাড়ি আটকে দেয়। দাবি বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের। পুলিশ বোঝানোর চেষ্টা করে, তারপরেও কাজ না হয় অ্যাকশন নিতে বাধ্য হয় বলে জানিয়েছেন তিনি। বলে নেই, আনফর্চুনেটলি ওনারা কিছু লোক এখানে ভালোভাবে বসেছিলেন। হঠাৎ করে ওনাদের মধ্যে কিছু লোক তারা গিয়ে ওখানে কোনো একজন বিশেষ ব্যক্তি এসেছিল, তার গাড়িকে আটকে তার সামনে যে হুলিগানিজম করছে, বাধ্য হয়ে পুলিশকে লিগ্যাল অ্যাকশন করতে হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত কারোরকে সেই রকম কোনো আঘাত লাগেনি। আমরা সেই যথাযোগ্যভাবে পুলিশ যতটুকু প্রয়োজন ততটুকুই ওখানে ব্যবস্থা নিয়েছে। 2022-এ পাশ করেও হয়নি নিয়োগ। প্রতিশ্রুতি দিলেও কেন সেই প্রতিশ্রুতি রাখা হলো না, প্রশ্ন চাকরি প্রার্থীদের। 13,000 নয়, একেবারে 50,000 নিয়োগ চাই, এই দাবিতেই সরব হয়েছে। ইতিমধ্যেই কিন্তু দফায় দফায় পুলিশের সাথে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা রীতিমতো ঢেকার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ। অবশেষে রাস্তায় বসে পড়েছে তারা। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। বারাসাত থেকে অপুশীল, ক্যালকাটা নিউজ।